সবাইকে নমস্কার, জোহার। আদিবাসী তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি মাঙ্গুকে প্রায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মাঙ্গুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখুন, দীর্ঘদিন বিভিন্ন রকমের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি। বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র, যন্ত্র এবং তার সাথে সাথে বশীকরণের কিছু টোটকা। আমি আগামীতে ডিসিশন নিয়েছি যে উল্লুতন্ত্রের নাম শুনেছেন নাকি জানি না, কিন্তু উল্লুতন্ত্র সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন রকমের বিষয়ে আমি আপডেট দেবো। এবং উল্লুতন্ত্র দিয়ে যে পারফেক্ট কাজ করা যায়, বিভিন্ন রকমের বশীকরণ, মারণ, উচ্চাটন, বিচ্ছেদ। যদি আমি মারণ এবং উচ্চাটন এগুলো দেবো না, তো আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি না, জানা থাকলেও করবো না। তো এই দুটো ক্রিয়া দেবো না, কিন্তু উল্লুতন্ত্রে আপনাদেরকে ভালো ভালো কিছু প্রয়োগ দেবো, যেগুলো করলে পরে আপনারা নিজেরা কিন্তু খুব সুন্দর ফল পাবেন। কারণ উল্লুতন্ত্র এই কারণেই বলছি যে উল্লুতন্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব কমজনই বলেন, বা উল্লুতন্ত্র সম্পর্কে এখনকার দিনে উল্লুতন্ত্র চর্চা করার বা উল্লুতন্ত্র নিয়ে কাজ করার ব্যক্তি খুব কমজনই আছেন। তো উল্লুতন্ত্রের কার্যকরী ক্ষমতা খুব স্ট্রং, কিন্তু উল্লুতন্ত্রের যে সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো পাওয়া খুব টাফ। সেই জন্য সোশ্যাল মিডিয়াতে উল্লুতন্ত্র নিয়ে কেউ কিন্তু সেরকম কিছু আলোচনা করেনি। আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু উল্লুতন্ত্র নিয়ে আমি বা অনেকের সঙ্গে কথাবার্তা বলি, উল্লুতন্ত্র নিয়ে বিশেষ কিছু সন্ধান দিতে পারিনি। কিন্তু উল্লুতন্ত্র নিয়ে আমার যে পূর্বজ যারা ছিলেন তারা কিন্তু বিভিন্ন রকমভাবে কাজ করেছেন। তারপরে সেটাকে আমি পরবর্তী সময় জানতে পেরেছি এটা কিন্তু উল্লুতন্ত্র, আদিবাসী তন্ত্রে কাজ করতেন কিন্তু এটা উল্লুতন্ত্র। তারপর যারা আমার গুরুদেবের লেভেলে ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে হ্যাঁ, এটাকে বাংলা ভাষায় বলি উল্লুতন্ত্রই বলা হবে। কিন্তু উল্লুতন্ত্র খুব পাওয়ারফুল। মানে উল্লুতন্ত্র দিয়ে যেমন বশীকরণ, আপনি যেমন সার্বজনীন বশীকরণ যদি করেন উল্লুতন্ত্র দিয়ে 100% কাজ হবে। কিন্তু মানে তিলকের মাধ্যমে, আপনার চোখের সুরমা, কাজলের মাধ্যমে উল্লুতন্ত্রে কিন্তু এগুলো দিয়ে বিরাট ব্যাপক পরিমাণে কাজ হয়। ব্যাপক মানে আপনি যদি কারো সামনে তাকিয়েছেন, তো তাকে কিন্তু আপনি তৎক্ষণাৎ আপনার দৃষ্টিভঙ্গিতে বশীকরণ করতে পারেন যদি সুরমা লাগিয়ে, বা আপনি কপালে তিলক লাগিয়ে যদি কারোর দিকে তাকিয়েছেন তাকে বশীকরণ করা বা তার সর্বনাশ করে দেওয়া, এটা কিন্তু সম্ভব উল্লুতন্ত্রে। সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা আমি ইউটিউব জগতে খুব কমজন কি দেখতে পেয়েছি। কিন্তু আমার যিনি গুরুদেব আছেন উনি উল্লুতন্ত্র সম্পর্কে অনেকটাই অভিজ্ঞ। আমি জানি না ওনার মধ্যে কতটা কি আধার আছে, কিন্তু আমার জানা উচিত নয়। গুরুর কোনোদিন আধার মাপতে নেই, গুরুই হয়। গুরু নামটাই যথেষ্ট, ব্যাস। এই নামটা, গুরু নামটার সাথে থাকলেই হবে, গুরুর আশীর্বাদ মাথার উপরে থাকলেই যথেষ্ট। যাই হোক, আজকের যেটা টোটকা সেটা হচ্ছে গিয়ে যে অনেক সময় আমাকে অনেকে প্রশ্ন করছেন যে দাদা ভাই, আমার উপরে তন্ত্রের মারণ বাণ বিভিন্ন রকমের প্রয়োগ আমার উপরে হয়েছে, কিন্তু আমি কোনো রকমভাবেই কাটতে পারছি না। আমাকে তন্ত্রক্রিয়া করে 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 শেষ করে দিয়েছে। দেখুন, 1 বছরের প্রোটেকশন, আপনাকে আমি 1 বছরের প্রোটেকশন বলে দেবো, নিজেই সেটা করতে পারেন। কি সেটা? সেটা যদি সামনের যে মানে রামনবমী যাচ্ছে বা যাচ্ছে আপনার সামনে যে নবরাত্রি বা নবরাত্রি চলছে বা রামনবমী সময় আসছে, এই 1 দিন 2 দিন মানে রামনবমীর পরের দিন বা রামনবমীর দিনে যদি কিছু কিছু বিশেষ ক্রিয়া করা যায়, সেগুলো খুব কার্যকরী হয়। আপনারা জানেন যে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী বা রামনবমী, মহাখ্যান, দুর্গাপুজোর মহাখ্যান, এইরকম বিশেষ কিছু সময় থাকে, শনিবার, মঙ্গলবার, যে সময়গুলোতে যদি কোনো কাজ করা হয় সেই কাজগুলো কিন্তু সুন্দর প্রভাব পাওয়া যায়, মানে সুন্দর ফল পাওয়া যায়। তন্ত্রের কাজের জন্য অবশ্যই সঠিক সময়ের প্রয়োজন। সঠিক সময় যারা টোটকা করেন, ক্রিয়া করেন, যারা সাধক তাদের কাছে কোনো ব্যাপার নাই। যারা সাধক আছেন তারা যখন তখন যে কোনো ক্রিয়া করতে পারেন। সময়টা বড় ফ্যাক্ট নয়, কারণ এই টাইমগুলো ওনারা অতিক্রম করে এসছেন, তাই ওনাদের কাছে সময়টা কোনো ফ্যাক্ট নয়। হ্যাঁ, যাদের উপরে তন্ত্রের প্রয়োগ থাকে তারা কীভাবে কাটবেন, এই রামনবমীর আগের দিন বা পরের দিন বা দিনের দিন যে কোনো দিন একটা এই কাজটি করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে একটা সরিষার তেলের প্রদীপ নেবেন, সরিষার তেলের প্রদীপ, আর তার সাথে হালকা একটু ঘি মিশ্রণ করবেন। অবশ্যই প্রদীপটাকে হতে হবে মাটির। যে প্রদীপটা আমি জ্বালছেন সেই প্রদীপটা অতি অবশ্যই হতে হবে কিন্তু আপনার মাটির। সরিষার তেলের প্রদীপের মধ্যে একটু ঘি দেবেন, সরিষার তেল দেবেন, এবং তলায় একটা পাতি লেবু ধরবেন। প্রদীপের নিচে একটা পাতি লেবু ধরবেন, ধরে প্রদীপটাকে ধরবেন। মানে ধরুন এরকম করে ধরেছেন তো, এর নিচে একটা পাতি লেবু আছে, দিয়ে ওপরে প্রদীপটা ধরে আছে। প্রদীপটাকে নিজের ঘড়ির কাঁটার বিপরীতের উল্টো দিকে 7 বার মাথার উপরে ঘোরাবেন, এবং মাথা থেকে পা অবধি 7 বার নামাবেন। যে কোনো বজরাঙ্গলী মন্দিরের সামনে গিয়ে রাত্রিবেলায় ক্রিয়াটি করবেন। যে কোনো বজরাঙ্গলী মন্দিরের সামনে গিয়ে রাত্রিবেলায় এই ক্রিয়াটি করবেন। মাথার উপরে ঘড়ির কাঁটার বিপরীতে 7 বার ঘোরাবেন, এবং 7 বার মাথা থেকে পা অবধি নামাবেন।
এবং মহাবীর বজরংবলীর কাছে প্রার্থনা করুন। আমার কাছে যত রকমের তন্ত্রবাধা আছে আমার জীবনে সর্বতন্ত্রবাধা কেটে যায়, এবং যদি আগামী দিনে কোনো তন্ত্রবাধা আসে সেই তন্ত্রবাধা যিনি করছেন তার উপরে 10 গুণ শক্তি ধরে তার উপরে এফেক্ট ফেলুক, এইটা মনে মনে বলবেন, স্মরণ করবেন এবং মাথা থেকে পা অবধি নামাবেন। নামানোর পরে আপনি যে কোনো বজরংবলী মন্দিরে গিয়ে ওই যে প্রদীপটা আপনি জ্বাললেন ওই প্রদীপটা বজরংবলী মন্দিরের পাশাপাশি যদি কোনো গাছ থাকে সেই গাছের নিচে বা মন্দিরের সামনাসামনি এই প্রদীপটা, এবং আর মন্দিরের সাইডে যে কোনো একটা সাইডে গিয়ে ওই যে লেবুটা প্রদীপের নিচে ধরেছিলেন ওই লেবুটা মন্দিরের সাইডে দেবেন এবং প্রদীপটা মন্দিরে দিয়ে দেবেন। দিয়ে আপনি সোটান ওখান থেকে চলে আসেন, পিছন দিকে আর ঘুরে তাকাবেন না, যা কিছু হয়ে যাক, আপনার সেগুলো দেখে লাভ নেই। দেখবেন আজকে যদি ক্রিয়াটি করেন আগামী কালকের মধ্যে দেখবেন আপনার শরীর, মানে সেই দিনকে রাত্রে আসার পরে রাত্রেবেলাতেই যেন আপনার শরীর যেন একদম শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, মানে শরীরের মধ্যে যদি কোনো রকম বোঝা থাকে কি কন্ডিশন হয় যেন বোঝা নেমে গেছে এবং শরীর যেন সম্পূর্ণ হালকা হয়ে গেছে, কারণ আপনি যেন পুরো বিলকুল ফ্রি হয়ে গেছেন। এটা যদি করতে পারেন দেখবেন বিলকুল ফ্রি অবস্থাতে আপনার শরীর থেকে সমস্ত তন্ত্রবাধা বেরিয়ে যাবে, আপনাকে কোনো রকম তান্ত্রিকের কাছে যেতে হবে না, নিজেই তন্ত্রবাধা কিন্তু সমাধান করতে পারবে। তো যাই হোক, এইরকম নিত্য নতুন কোনো ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং আমার কাছে পারমিশন দেওয়ার জন্য চ্যানেলটাকে 4 থেকে 5টা শেয়ার করবেন এবং 4 থেকে 5 জনকে ফলো করা বা সাবস্ক্রাইব করার জন্য বলবেন। অবশ্যই আমার পারমিশন পেয়ে যাবেন। তবে অসৎ কাজে কেউ যদি কোনো ক্রিয়া ব্যবহার করেন তাহলে কিন্তু তার কার্যকরী হবে না, তার জন্য আমার পারমিশনও নেই। সে যদি অসৎ কাজে কেউ ব্যবহার করে তার জন্য কিন্তু একদম বিফলে যাবে। অনেক ওস্তাদ আমাকে ফোন করেন যারা গুণী নিয়ে কাজ করেন যে গুরুজি আমাকে পার্সোনাল কিছু দেন, পার্সোনাল কিছু বলে দেন, বা আপনি যে ভিডিওটা আপলোড করেছেন এই সম্পর্কে আমাকে পার্সোনাল বলেন। দেখুন, পার্সোনাল কাউকে কিছু বলা সম্ভব নয় আমার পক্ষে, আর আমি আদিবাসী তন্ত্রবিদ্যা কাউকে শেখাই না, আগামী দিনে শেখাবো কিনা সেটা জানা নেই, কিন্তু আমার গুরুজির পারমিশন যেটুকু, যে আদিবাসী ছাড়া কোনো আদার্স কাউকে কিন্তু আমার আদিবাসী বিদ্যা শেখানো যাবে না। এটার জন্য আপনারা বৃথা আশা করে থাকবেন না। অন্যান্য তন্ত্রবিদ্যা যেগুলো আমার জ্ঞান আছে সেই সম্পর্কে যদি আপনারা জানতে চান আমি অবশ্যই আপনাদেরকে শেখাবো। আমার কাছে কাজ করার জন্য একটু টাইমলি আসবেন। আমার দুটো কন্ট্যাক্ট নাম্বার 89 18 60 64 83 এবং 8370825336, দুটো কন্ট্যাক্ট নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে। যদি ফোনে না পান হোয়াটসঅ্যাপ করে নেবেন। কাজ করার জন্য অবশ্যই টাইমলি আসবেন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের উপরে।